রাজ্যে এসআইআর চলাকালীন ভোটার তালিকায় গড়মিল। জীবিতকে মৃত দেখিয়ে তালিকা থেকে নাম বাদ। জীবিত ব্যক্তির ভোটার তালিকায় তার নামের পাশে লেখা রয়েছে ডিলিটেড। অথচ বিগত লোকসভা নির্বাচনে ভোটও দিয়েছেন তিনি। মালদার চাঁচল শহরের থানাপাড়া এলাকার ঘটনা। চিন্তায় ঘুম উড়েছে ওই ব্যক্তির। গোটা বিষয়টি নিয়ে জেলা নির্বাচন কমিশনের দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। ঘটনাটি সামনে আসতেই একে অপরের দিকে দায় ঠেলেছে তৃণমূল বিজেপি। জানা গিয়েছে মালদার চাঁচল থানাপাড়ার বাসিন্দা শ্যামল দাস। পেশায় তিনি একজন ভ্যান চালক। সম্প্রতি ভোটার তালিকা যাচাই করতে গিয়ে তার চক্ষু চড়ক কাজ। ভোটার তালিকায় শ্যামল বাবুকে মৃত হিসাবে দেখানো হচ্ছে। তার নামের পাশে লেখা রয়েছে ডিলিটেড। অথচ 2024-এর লোকসভা নির্বাচনে তিনি ভোট দিয়েছেন, কিন্তু হঠাৎ করে ভোটার তালিকায় তাকে মৃত হিসেবে দেখানো হচ্ছে। এই ঘটনার পরই হতাশাগ্রস্ত হয়ে পড়েন শ্যামল বাবু। গোটা ঘটনাটি নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে লিখিত আকারে অভিযোগ জানিয়েছেন তিনি। সরকারি আধিকারিকদের দায়িত্বহীনতাকে দায়ী করেছেন তিনি। আর সেই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। থেকে নাম কেটে গেছে। আমি 3-4 দিন আগে আমাদের পাড়ার একজন আছে দেখে বলল তোমার 25-এ নাম নাই। হ্যাঁ, 24-এ ভোট দিয়েছি, নাম আমার ছিল ভোটে 24-এ, এখন ডিলিট দেখাচ্ছে। এখন যে কি করে আমার বাবা মারা গেছিল, বাবার নাম না কাটতে ছেড়ে আমার নাম কেটে দিয়েছে। ভুলে অনলাইনে করেছি, আমার নামটা সংশোধন করা হোক, আমার নাম তোলা হোক, ভোটে ডিলিট দেখাচ্ছে। ভোটার লিস্টে কারচুপি করা, ভোটার লিস্টে গড়মিল করা, এভাবেই তো তৃণমূল জিতছে। বেছে বেছে হিন্দু অধ্যুষিত এলাকায় হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। মালদা জেলার চাঁচল বিধানসভার একটি ঘটনা। একজন ব্যক্তি যিনি 2024-এ লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন, 2025-এ দেখলেন উনাকে মৃত বলে ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে। এটাই তৃণমূলের কাজ, ষড়যন্ত্র। কোথায় কাকে অবৈধ ভোটারকে ঢুকাবে, মৃত ভোটারকে ঢুকাবে, এবং যিনি জীবিত আছেন তার ভোটার লিস্ট থেকে নাম কেটে দাও যেহেতু সে হিন্দু। এটাই তো তৃণমূলের কাজ। রাজনৈতিকভাবে তারা লড়াই করে জিততে পারবে না। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যে তড়িঘড়ি করে যে এসআইআর করতে চলেছে, এবং যেটা গতকালকে আমাদের সম্মানীয় অধিনায়ক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি যে বক্তব্যগুলো দিয়েছেন প্রেসমিট করে, তার বাস্তবায়ন হতে চলেছে। এবং যার বিরুদ্ধে বলেছে তার প্রমাণ আমরা পেয়ে যাচ্ছি। আজকে আমরা দেখছি যে আমাদের চাঁচল 1 ব্লকের থানাপাড়া বুথ অর্থাৎ 230 নম্বর বুথের যে আমাদের একজন শ্যামল দাস, বাবার নাম হচ্ছে নীরেন দাস, তাকে ডিলিট করা হয়েছে ভোটার তালিকা থেকে। লোকটি 2014 সালে ওনাদেরই সাংসদ বিজেপির খগন মুর্মুকে নির্বাচিত করেছেন হয়তো, ঠিক আছে, বা সেই ভোট চলাকালীন ওনার ভোট ছিল। কি করে 2025-এ ওনার ভোট ডিলিট হয়ে যায়? তাহলে গোটা যে ফেক কাজ চলছে এটা আমরা বুঝতে পারছি। একটা কথা বলবো, যে ইলেকশন কমিশনকে দিয়ে যেভাবে কেন্দ্রীয় সরকার যে কার্যকলাপ চালিয়েছে, যে প্ল্যানিং করছে, এসআইআর করুক, এসআইআর নিয়ে কোনো চিন্তা নেই পশ্চিমবাংলার, কিন্তু এই যে তড়িঘড়ি করে শর্ট টাইমে ভোটের আগে মুহূর্তে এই কাজগুলো, এটা ওদের যে উদ্দেশ্য প্রণীত, ওদের যে বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড, তার প্রমাণ আমরা পেয়ে যাচ্ছি। আমরা ওদের ছিটে কথা বলবো না, আমরা দলীয়ভাবে সঠিক জায়গাতে এটা এগেনস্টে আমরা কোর্টে যাব।